হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি রুম ডেকোর ব্লগ। আমাদের এই মাস্টার বেডরুম এবং এই বেডরুমটি এ বাড়িতে ওঠার পর থেকেই সেট করে ফেলেছি। এর বাইরেও আছে এই ছোট একটি বেডরুম এবং এই বেডরুমটি। সো আজকের ব্লগে আমি এই গেস্ট রুমটাকে নতুন করে ডেকোর করে দেখাবো, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম এটা করার জন্য। সো যেই চিন্তা সেই কাজ, সেটার জন্য শুরুতে একটা খাট কিনতে হবে। সো আমি অনলাইন থেকে একটা বেড সেট কিনে ফেলি, কিন্তু এখানের অনলাইনের বেড সেটগুলো আসে পুরো পার্ট পার্ট হয়ে। এটা হচ্ছে অনেকটা বাজার থেকে সবজি কেনার মতো। ধরেন আপনি একটা সবজি কিনে নিয়ে আসবেন, সেটাকে কেটে কুটে রান্নাবান্না আপনাকেই করতে হবে। আর এখানে আমরা খাট অর্ডার করেছি, কিন্তু এসেছে শুধু পার্টস। এটাকে এক একটার সাথে এক একটা জোড়া দিয়ে সেট আপ দিয়ে আমাদেরকে পুরো ফার্নিচার রেডি করতে হয়েছে। খাট সেটআপের পর এই ছোট দুইটা সাইড টেবিল সেটআপের জন্য এখানে দেখেন কতগুলো পিসেস আছে। এই সবগুলো পিসেসকে আমাদেরকে জোড়া দিয়ে ইনস্ট্রাকশন ফলো করে তারপর হচ্ছে একটা সাইড টেবিল রেডি করতে হবে। সো এখানে আসলে আপনারা অনলাইনে যদি প্রোডাক্ট কিনেন, ফার্নিচার কিনেন, সেটার মেকানিক আপনার নিজেরই হতে হবে। সো আপনার নিজেকেই সেটাকে রেডি করতে হবে রুমে সাজানোর জন্য। অনলাইন থেকে কিনতে গেলে এরকম বেড সেট দুইটা সাইড টেবিল সহ একটা খাট চলে আসে $350 থেকে $400, 40 থেকে 50,000 টাকায়। আর বাংলাদেশে এই টাকায় কিনতে গেলে পুরা রেডি করা ঘরে দিয়ে যাবে। যাই হোক, আমি এই রুমে আরও কিছু ডেকোরেশন করছিলাম। পর্দা লাগানো, ঘড়ি লাগানো, তারপর ওয়ালে কিছু ছোট ছোট শেলফ বানানো শোপিস সাজানোর জন্য। তারপর বেডসাইড টেবিলের জন্য দুইটা ল্যাম্প রেডি করেছিলাম, কেনার পরে আমি সেটা সেট আপ দিয়েছি। সো টুকিটাকি করে আমি গেস্ট রুমটাকে আরেকটু সুন্দর বানাতে চাচ্ছিলাম। যেহেতু বেডরুম, তাই আমি দুইটি ওয়ার্ম লাইটের ল্যাম্প কিনেছি, সো দ্যাট রুমটাকে একটু কোজি কোজি ফিল হয়। অ্যান্ড বেডের দুই পাশের দুইটা সাইড টেবিলে দুইটা ল্যাম্প দিয়ে দিই। এরপর আমার এই রুমে একটা মিরর আগের থেকেই সেট ছিল, সেটার নিচে দুইটা শেলফ লাগাই কিছু কসমেটিক্স বা শোপিস রাখার জন্য। দেন আস্তে আস্তে রুমটাকে আরও ডেকোরেশন করছিলাম, চেয়ারটাকে সাজানো, পর্দাগুলোকে একটু ডিফারেন্টভাবে সেট আপ দেওয়া, তারপর এই ছোট রাউন্ড কার্পেট ফেলা, এরপর একটু গ্রিনের টাচ দেওয়া, আর্টিফিশিয়াল প্ল্যান্ট বসানো। আর এই ছোট ছোট শোপিসগুলো তো আছেই, যেগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি। সো এক একটা শেলফে একটা একটা করে শোপিস দিব, যাতে সব কিছু একটু ভরা ভরা লাগে। আর এগুলা ছিল প্লাস্টিকের একটা জার, দ্যাটস ওয়াই আমার ভিতরে স্টোন দিয়ে নিতে হয়েছে, যাতে বাতাসে পড়ে না যায়। এছাড়াও যেহেতু এই রুমে অনেকগুলো ছোট ছোট শেলফ দিয়েছি, তাই এগুলাকে ভরার জন্য ছোট ছোট শোপিস রাখছিলাম এদিক ওদিক। অ্যান্ড এই রুমের নতুন ডেকোরেশনের সাথে এই কোয়েল্ট সেটটা যাচ্ছিল না, তাই আমি একদম হোয়াইট কালারের একটা কোয়েল্ট সেট বিছনায় বিছিয়ে দিই। ব্যাস, আমার রুম সেট আপ ডান। এখন সব লাইট টাইট জ্বালিয়ে রুমের একটা ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ছিল আমার আজকের ছোট্ট একটি হোম ডেকোর ব্লগ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।